তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমার দুটো ফুড ব্লগ ছিল। এক হলো চাঁদপাড়ায় মিষ্টিদি কালিদি, তোমরা দেখেছো, তোমাদের কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করে জানিয়েছো। তারপরে বালিগঞ্জের যে 19 বছরের যে ছেলেটা ভাইরাল হয়েছিল তার ভিডিওটা তোমরা হয়তো দেখেছো, তোমরা কমেন্ট করেছো। এরপরে আমি দুদিন এক রাত্রির ফ্যামিলি একটা ট্যুর যাচ্ছি, সেটা হলো মায়াপুর ইস্কন। তো মায়াপুর ইস্কনের টোটাল ভিডিওটা তোমাদের সামনে আসবে, কিভাবে যাচ্ছি, কত কম বাজেটে আমরা ঘুরবো আর কত কম বাজেটে আমরা হোটেলটা নিতে পারছি, আর মায়াপুরে মন্দিরে এখন কিভাবে পুজো দিচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের এই ব্লগে তোমাদের থাকবে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আমি এখন বেরিয়ে পড়েছি। এখন সকাল মোটামুটি 6টা বাজতে যাচ্ছে। তো আমি যাব হলো দমদম থেকে বনগাঁ হয়ে রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে। তো এটাই সুবিধা হবে। তো কিভাবে যাচ্ছি সম্পূর্ণ তোমাদের তুলে ধরবো, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। আমি রাজু, বাঙালির দিন। বাজে বনগাঁ চলে এলাম। বনগাঁ থেকে এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রানাঘাট যেটা কৃষ্ণনগর যাবে সেই লোকালটা ধরবো, তাই তো? স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 8টা 27-এ এই গাড়িটা রানাঘাট হয়ে কৃষ্ণনগর যাবে। তো অলরেডি ছাড়ার টাইম হয়ে গেছে, সবাই বসে আছে। কৃষ্ণনগরে চলে এলাম, এখন 10টা 15 বাজে। তো এটা বনগাঁ হয়ে রানাঘাট ভায়া কৃষ্ণনগর। তো অলরেডি চলে এসেছি 10টা 15। তো এখান থেকে কিভাবে যাব দেখাবো আমি। তো ততক্ষণ তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা ফুল স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রতিজন 30 টাকা করে, মানে নবদ্বীপ ঘাট, যেই ঘাট থেকে মায়াপুর যাওয়া যাবে। তো অটোর অবস্থা দেখো, একটা অটোতে 8 জন মানে নেওয়ার নিয়ম, সেখানে 9 জন উঠে গেছে, তার মধ্যে লাগেজ ভর্তি। অবস্থা খুব শোচনীয়। ছোট একটা বাচ্চা রয়েছে ভাই। আর এখানে প্রচণ্ড গরম এখন, মানে গরম মোটামুটি 14 মাস মনে হচ্ছে। পরে মায়াপুর ঘাটে এসে পৌঁছালাম, মানে ঘাটে অটো স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো অটো স্ট্যান্ডে এলাম, এবার আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখন স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এই ঘাটে চলে এসেছি। এখান থেকে এই ওপারে যাব। 3 টাকার ঘাট, মায়াপুর ঘাট 3 টাকা। একটুখানি ঘাট, এই ঘাট একটুখানি পার হতে হবে। 3 টাকার ঘাট, যেটাকে বলা হয় 3 টাকার ঘাট। সাঁতার কেটে চলে যাওয়া যাবে। মায়াপুর যাওয়ার ঘাটে ছোট্ট একটা নৌকাতে তোমরা দেখতেই পাচ্ছ কত লোক নিয়েছে, প্রচণ্ড লোক নিয়েছে। কারণ এই এত লোক নেওয়াতে কি হয় যে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানুষ এখানে যাতায়াত করে, কারণ এই রেসপন্সিবিলিটিটা যারা কর্তৃপক্ষ আছে তাদের নেওয়া উচিত। কারণ হলো বিপদ মানুষের সেকেন্ডে হয়। আর এই যে এখনও যে ঘাট দেখাচ্ছি, ঘাটটা সম্পূর্ণ মানে ডেভেলপ হয়নি এখনও। আর এই যে নৌকাতে এত মানে মানুষ নেওয়াটা উচিত হয়নি। কারণ যারা এই ভিডিওটা দেখছো বা কর্তৃপক্ষের কোনো যদি ভিডিও তোমরা দেখো এই ভিডিওটা, তো যথাযথ ব্যবস্থা নিও। কারণ উচিত না, কারণ বিপদ মানুষের কখন আসে কেউ বলতে পারে না। এটা হলো 3 টাকার ঘাট, যেটা হলো মায়াপুরের ওপার স্বরূপগঞ্জ থেকে মায়াপুরে যাওয়ার যে ঘাটটা। মায়াপুর ইস্কন মন্দিরের দিকে প্রবেশ করছি। প্রথমে এই ছোট্ট একটা মন্দির, শ্রী চৈতন্যদেব মঠ। এখান থেকে অটোতে করে যাবে, কারণ 10 টাকা করে মাথা পিছু ভাড়া। তো আমরা এই অটোটা করছি,
কারণ এখানে 20 টাকা 30 টাকা চাইবে, তোমাদের 10 টাকা করে দেবে, কারণ 10 টাকা হলো মাথা পিছু। দেখাচ্ছে মায়াপুরে যে মন্দির আছে, সে মন্দিরের প্রবেশদ্বার। এই যে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এই যে প্রবেশদ্বার। সবাই এখানে তিলক পড়ানোর জন্য সব রয়েছে। 1 নম্বর যে প্রবেশদ্বার আছে, গেট, এটা দিয়ে এখন ভিতরে ঢুকছি। তো যারা যারা তোমরা আসবে, তো ফার্স্ট ঢুকেই ডান দিকে এই যে ছোট ছোট ঘর আছে, এই ঘর থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারবে। কত টাকা কি মেনু সব এখানে দেয়া রয়েছে। মহাপ্রসাদ, কুপনটা পেয়ে গেছি। তো এখন দুপুর 1টা বাজে, 12টার পরে কুপন পাওয়া খুব মুশকিল, তবুও ভাগ্য ছিল পেয়ে গেছি। পার কুপন 40 টাকা। জুতো রাখার সুব্যবস্থা আছে। এই খাওয়ার যেখানে ভোগ প্রসাদ তোমরা খেতে যাবে তার একদম ডান দিকে জায়গা। আর এই যে লাইন দেওয়ার সব ব্যবস্থা, এখান থেকে লাইন দিয়ে যেতে হবে খেতে। আর এখানে বাইরে জুতো খুলে নিতে হবে। ব্যারিকেড আছে, ব্যারিকেডের ভিতর থেকে যেতে হচ্ছে। আমি অলরেডি লাইন দিয়ে দিয়ে আমি যেখানে মানে মহা প্রসাদের প্রসাদের যে কক্ষ, মহাভোগ মানে যে আমরা ভোগটা খাবো, এইখানে আমরা চলে এসেছি ভোগের জায়গায়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বসার জায়গা। সিস্টেমের জায়গাটা তোমরা দেখো, যে উপরে পিলার টাইপের রয়েছে, নিচে কার্পেট রয়েছে বসার জন্য। এর রেখে খাওয়ার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। আর বসার খুব সুন্দর ব্যবস্থা। খেতে বসে পড়েছি। এই টাকা দোলন, সবাই ভোগ খেতে বসে পড়েছি। দেখো জল কত সুন্দরভাবে জল দিচ্ছে। গ্লাস জল আর পাতা দিয়ে গেল। ভোগ চলে এলো প্রথমেই। দেওয়ার সিস্টেমটা ভোগ প্রসাদ দেওয়ার সিস্টেমটা দেখো, যে দু সাইড থেকে কত সুন্দরভাবে ভোগ প্রসাদ সবাইকে দেয়া হচ্ছে। দু সাইডে যারা যারা বসে আছে, অন্নভোগ চলে এলো পাতে। তারপরে চলে এলো পাঁচমিশালি ডাল। এখানে যত খুশি অন্নভোগ আর যত কিছু তোমরা ভোগের সব কিছু নিতে পারবে। এরপরে চলে এলো ডাল, আর সঙ্গে হলো 5 রকম তরকারি। এই সজনের ডাঁটা রয়েছে বিট গাজর দিয়ে, আর একটা 5 রকম সবজি রয়েছে। আর খেতে অপরূপ, একদম খুবই ভালো লাগছে। আর ভোগ বলে কথা, ভোগ এতটাই সুন্দর লাগছে খেতে। তারপরে চলে এলো আমড়া আর টমেটোমের চাটনি। আমার ভাগ্যে পড়েছে একটা বড় আমড়া। ভোগ প্রসাদ খেয়ে এখন আমরা সামনের দিকে যাব।
আমরা এই মন্দিরটায় ভিতরে ঢুকবো, কারণ এই মন্দির এখন বন্ধ আছে। বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খুলবে। তো আমি বিকেলে এসে তোমাদের ভিতরের ভিডিওটা তোমাদের দেখাবো, ভিতরে কেমন কেমন মানে কীরকম এই মন্দিরের ভিতরে কারুকার্য বা কি কি আছে আমি তোমাদের তুলে ধরবো। এখানে ভগবত গীতা এখানে বিক্রি করা হচ্ছে। ভগবত গীতা আমাদের ধর্মগ্রন্থ। এখন মানে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পরে এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো বোন রয়েছে, ভাই রয়েছে, গোপাল ঠাকুর নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে। তো গোপাল ঠাকুরকেও আমরা ইস্কনটা দেখাবো, বাড়ির গোপাল ঠাকুর। তো এখন আমরা যাচ্ছি, তো তোমরা থাকো সঙ্গে। যেখানে সব রকম আরতি হয়, সন্ধ্যা আরতি, সকালে ভোর 4টের সময় যে আরতি হয়, আর তারপরে হয় সকাল 7টায় যে আরতি হয়, সব এই জায়গায় হয়। এখানে সম্পূর্ণ মোবাইল ও ব্যাগ নিয়ে যাওয়া একদম বারণ আছে, এর জন্য আমি বাইরের থেকে ভিডিওটা করছি। এখানে জুতো রাখিবার স্থান মানে বিনা পয়সায়। আর তারপরে সবথেকে বড় ব্যাপার হলো মোবাইল আর ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করা একদম বারণ। তো আমি ভিডিওটা বাইরের থেকেই করব, তোমরা একটুখানি দেখে নিও এই যে বাইরের পরিবেশ। তো তোমাদের বাইরের থেকে যতটা পারবো তোমাদের তুলে ধরার চেষ্টা করব। দেখাচ্ছি তোমাদের, এই হলো মেন যে মায়াপুরের মন্দির, এটা হলো মেন মন্দির। আর কিছুক্ষণ পরে লাইট পড়লে এর অপূরূপ যে দর্শন তোমরা দেখতে পারবে, সেটা আমি তুলে ধরবো। হলো সম্পূর্ণ মায়াপুর ইস্কনের একদম পুরনো মন্দির। তো আমি ভিডিওটা তোমাদের বাইরের থেকেই করে দেখাচ্ছি, কারণ এখানে ক্যামেরা ও মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়া একদম মানে বন্ধ রয়েছে। কারণ কেউ যদি ভুল করেও নিয়ে যায় এখানে তাদের জরিমানা দিতে হবে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের বাইরের থেকেই তুলে ধরছি। আর তোমাদের দেখাচ্ছি, এটা তো পুরনো মন্দির, আর এটা হলো নতুন মন্দির, যে নতুন যে হচ্ছে এখনও উদ্বোধন হয়নি, ভিতরে কারুকার্য চলছে, আমি সেটা তোমাদের তুলে ধরেছি। তো আর এটা হলো তোমাদের এখান থেকে মোবাইল ফোন যে ঘরটা রয়েছে এখান থেকে চেকিং করে তোমাদের তারপরে আমার ভিতরে ঢোকানো হচ্ছে। আর এটা হলো এক্সিট, যারা যারা ভিতরে ছিল, যারা যারা মন্দির দর্শন করেছে তাদের বাইরে এইভাবে বেরিয়ে যাচ্ছে। এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে এই বাইরে কি কি পাওয়া যাচ্ছে, তোমরা কোথা থেকে ফল ঠল মানে প্রসাদ তোমরা কিনবে। দেখো তোমাদের বিভিন্ন রকম শ্রীকৃষ্ণর বিগ্রহ এখানে পাওয়া যাচ্ছে, শ্রী চৈতন্যদেবের। এখানে গীতা রয়েছে। এগুলো হলো 100 টাকা প্যাকেট, 60 টাকা রয়েছে, 50 টাকাও রয়েছে। তোমরা যারা যারা আসবে তোমরা এখান থেকে তোমরা এই প্রসাদ তোমরা কিনে নিতে পারবে। মন্দিরের একদম ডান দিকে যেখানে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেই দিকটা আমি যাচ্ছি। এই রাস্তা দিয়ে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা থেকে সবাই এখন ওই আরতি দেখার জন্য যাচ্ছে। দেখাচ্ছি যে মায়াপুর ডিজিটাল থিয়েটার। তো আমি তোমাদের দেখে নিচ্ছি টাইমটা, তোমরা একটু পজ করে দেখে নিও। এটা হলো মায়াপুর ডিজিটাল থিয়েটার, তোমরা একটু দেখো। আমি একটু ভিতরে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করছি।
এটা হলো থিয়েটার। কত সুন্দরভাবে একটা বাগানের ভিতরে ডেকোরেশন করে আর কত লাইটের কারুকার্য। এটা হলো মায়াপুর ডিজিটাল থিয়েটার, মানে ইসকন মন্দিরের একদম পিছনের সাইডে। আমাদের দেখাচ্ছে যে আরতি যেখানে হচ্ছে, এখন সন্ধ্যে 6:30 7টার থেকে আরতি শুরু হয়। এখানেও তোমাদের ফোন, জুতো, ব্যাগ এই সমস্ত কোনো কিছু অ্যালাউ নেই। এখানে সব কিছু জমা রেখে যেতে হবে। এই যে জায়গা তোমরা দেখতেই পাচ্ছ যে ফোন জমা দেওয়ার জন্য লাইন পড়ে গেছে। তো তোমরা মানে যা কিছুই দেখতে যাবে ভিতরের মন্দির, বা তোমরা যদি আরতিও দেখতে চাও, তোমরা নিজ নিজ ফোন বাইরে রেখেই তোমাদের আসতে হবে, বা এখানে হয়তো তোমাদের জমা দিতে হবে। আরতি দেখার জন্য কত লাইন, লাইনটা শুধু তোমরা দেখো যে আরতি দেখার জন্য, মানে এতটাই লাইন। আর এটা হলো চেকিংয়ের জায়গা। এই যে চেকিং, এখান থেকে চেকিং হয়েই তোমাদের ভিতরের দিকে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে চেকিং হচ্ছে, মোবাইল ফোন চেকিং, কার কার কী আছে চেকিং। যেখানে সন্ধ্যায় আরতি হয় সেই জায়গাটা আমি তুলে ধরছি। আরতি দেখতে আসছে তাদের এখান থেকে মোবাইল ফোন চেকিং করে ভিতরে ঢোকানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তা, এটা দিয়ে তোমাদের সন্ধ্যা আরতি দেখতে যেতে হবে। আরতি দেখতে আসতো, তার পাশেই রয়েছে হলো শ্রী মায়াপুরের যে সিকিউরিটি অফিস। এই যে সিকিউরিটি অফিস তোমরা দেখতে পাচ্ছ। মেম্বার কাউন্টার, তোমরা একটু পজ করে দেখে দিও। এটা হলো লাইভ মেম্বার কাউন্টার। তোমরা যারা আরতি দেখতে আসবে তোমাদের একদম ডান দিকেই পড়বে। তোমরা যদি মেম্বারশিপ হতে চাও এখান থেকে হতে পারো। মন্দিরের ভিতরে এরকম অনেক দোকান তোমরা দেখতে পাবে। তো তোমরা যারা গোপাল ঠাকুরের সামগ্রী বা তুলসীর মালা, বিভিন্ন রকম যারা তোমরা ঠাকুরের যাবতীয় জিনিস তোমরা কেনাকাটি করবে, তোমরা এখান থেকে অবশ্যই নিও, কারণ এখানে একটু কম দামে পাওয়া যাচ্ছে। দেখাচ্ছি রাত 10টা বাজে। 10টা বাজার পরে মায়াপুরের যে মেন গেট, এটা তো বন্ধ হয়ে যায় 9:30 9টার মধ্যে। তো তারপরে যে বাইরের তোমাদের দেখাচ্ছি, বাইরে একদম নিরিবিলি, পুরো ফাঁকা। সব হোটেল ম্যাক্সিমাম সব বন্ধ হওয়ার মুহূর্তে। তোমরা দেখতে পাচ্ছ সব দোকানপাট বন্ধ। এটা হলো মায়াপুরে রাত 10টার সময়। রাত 10টার সময় এই পরিস্থিতি মায়াপুরে, তোমরা দেখতেই পাচ্ছ। খাচ্ছে 60 টাকা সবজি ভাত। এই হলো 60 টাকার সবজি ভাত, সঙ্গে ডাল দেবে। হ্যাঁ, ডাল দেবে। এই যে তুমি খাও, এই যে। আর চানা 40 টাকা প্লেট, আর রুটি 5 টাকা পার পিস। পিঙ্কিও খাচ্ছে। কিরকম চানাটা? হ্যাঁ, কি
ভালো না? তাহলে আলুর দম কি নেবো? মর্নিং বন্ধুরা, মায়াপুরে হলো দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন মানে হলো একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। সবাইকে জানাই শুভ সকাল, মানে গুড মর্নিং। তো এখন মায়াপুর যে নতুন যে মন্দির হচ্ছে, সে মন্দিরের একদম পাশ থেকে যে তোমরা দেখতেই পাচ্ছ যে টিন রয়েছে, মানে ঘেরা রয়েছে, এখনও মন্দির ওপেনিং হয়নি, তার পাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি। পিছনে কি কি আছে তোমাদের তুলে ধরবো, আর সকালে কীরকম ভিউ লাগে সেটা আমি সম্পূর্ণ তুলে ধরবো। ঢুকতেই ডান দিকে যে অখণ্ড হরিনাম সংকীর্তন, তো এখানে সবসময় হরিনাম হয়, তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে জুতো খুলে ভিতরে যেতে হবে, সম্পূর্ণ খড়ের। দেখো সবাই বসে আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে এখানে সবসময় হরিনাম সংকীর্তন হয়। আমাদের দেখাচ্ছে, তোমরা দেখো ঘরটা কত সুন্দর। এটা বেতের যে লাঠি হয়, সেই বেতের যে পাটির মতন যেটা হয় পাটি, সেই দিয়ে কত সুন্দরভাবে করা। আর উপরে হলো বাঁশ আর খড়ের ছাউনি। দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর গাছ, ফুল গাছ। আমি দেখো এই যে মায়াপুর ইস্কন যে মন্দিরটা, এই মন্দিরের যে নতুন মন্দিরে এখনও কাজ চলছে। তো কাজ চলছে বলে এই ভিতরটা এখন যা সম্পূর্ণ পরিমাণে বারণ আছে। আমি সামনের ফ্রন্ট দিয়ে তোমাদের দেখাচ্ছি, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ, সিঁড়ি উপরটা উঠে গেছে সিঁড়ি। আর কাজটা কিভাবে চলছে তোমাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণ, তোমরা ভিডিওটা তোমরা দেখো। সম্পূর্ণ কাজ চলছে, আর কিছুদিন পরে সম্পূর্ণ হবে কাজ। তো এই মায়াপুর ইস্কন মন্দির আমরা আমাদের গর্ববোধ করি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে। ভারত দুপুর টাইম, তাই প্রবেশ নিষেধ, তাই আমি বাইরের থেকে ভিডিওটা করছি। এটা হলো পুরনো মন্দিরের ভিডিও। দেখো তোমাদের দেখাচ্ছি ভিতরে কত সুন্দরভাবে ফুল গাছ রয়েছে, কত সুন্দর লাগছে। আর মন্দিরটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো মন্দিরটা কত অপরূপ সুন্দর লাগছে। মন্দিরটা মায়াপুর ইস্কন মন্দিরের যে পুরনো মন্দিরটা, এই মন্দির সম্পূর্ণ খোলা থাকে হলো সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দির দ্বার সম্পূর্ণ মানে খোলা থাকে সর্বসাধারণের জন্য। যেখানে সব রকম আরতি হয়, সন্ধ্যা আরতি, সকালে ভোর 4টের সময় যে আরতি হয়, আর তারপরে হয় সকাল 7টায় যে আরতি হয়, সব এই জায়গায় হয়। এখানে সম্পূর্ণ মোবাইল ও ব্যাগ নিয়ে যাওয়া একদম বারণ আছে, এর জন্য আমি বাইরের থেকে ভিডিওটা করছি। এটা হলো চক্র ভবনের এন্ট্রি, মানে প্রবেশ পথ, চক্র ভবন। আর ভিতরে ব্যাংক আছে, অ্যাক্সিস ব্যাংক। তোমাদের যাদের যাদের দরকার হবে, ভিতরে দেখো অ্যাক্সিস ব্যাংক রয়েছে, তোমরা চক্র ভবনে এসে তোমরা ব্যবহার করতে। আমাদের দেখাচ্ছি সেটা হলো পদ্ম ভবন। তো পদ্ম ভবন তোমরা কিভাবে বুঝবে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভবনটা রয়েছে সামনে, টোটালটা হলো পদ্ম। দেখো পদ্ম চিহ্ন রয়েছে, এটা হলো পদ্ম ভবন।
এই যে বিভিন্ন ভবনের নাম দেওয়া রয়েছে, এই ভবনগুলোর নাম হলো পদ্ম ভবন। দেখো এই যে পদ্ম, এই যে পদ্ম, এই ভবনগুলোর নাম হলো পদ্ম ভবন। তোমরা যারা স্পেশাল মানে প্রসাদ কুপন যদি তোমরা নিতে চাও, এই যে চক্রভবন আছে, চক্রভবনে এইখান থেকে তোমরা নিতে পারো। রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আমরা গোশালয়ের দিকে যাচ্ছি। মানে গরুর কালারটা তোমাদের দেখাচ্ছে, কালারটা তোমরা দেখো, কালারটা তোমাদের দেখাচ্ছি, কালারটা দেখো। এর একদম উল্টো সাইডেই রয়েছে এই বিষ্ণুপ্রিয়া হোটেল। এই হোটেলেই আমরা রাত্রি নিবাস করেছি, আর এই হোটেলের ভিতরে রেস্টুরেন্ট রয়েছে, এখানেই খাওয়া দাওয়া করেছি। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, হোটেলটা দেখাবো। এখানে অনেকগুলোই রুম আছে। আমরা এই রুমটা নিয়েছি, আমি ভিতরে দেখাচ্ছি। আর এই দেখাচ্ছি যে এই যে মায়াপুরের মন্দির, ভিতরে ঢুকছি। আগে আমি ভিডিওটা করতে ভুলে গেছি, তাই বেরোনোর সময় মানে চেক আউটের সময় আমি ভিডিওটা করছি। এটা হলো 900 টাকা নিয়েছে এই রুমটা, দুটো ফ্যান আর শোয়ার জন্য, মানে আমরা টোটাল 9 জন ছিলাম, আমাদের হয়ে গেছে। আর এখানে একটা রাখা আছে টি টেবিল আর আয়না, আর একটা বেসিন রয়েছে, আর এই যে ওয়াশরুম। মোটামুটি ভালোই, 900 টাকার মধ্যে মোটামুটি ডবল বেড দিয়ে মোটামুটি ভালোই রুম আমি পেয়েছি। যাওয়ার পালা, এই এখন এখান থেকে টোটো ধরবো, তো বাড়ি যাব। খুবই ভালো লাগলো, কাল এসেছি সারাটা দিন, খুবই ভালো লাগলো। আজ ওয়েদারটাও খুব ভালো। তো মায়াপুরে টোটাল ভিডিওটা তোমরা কেমন দেখেছো তোমরা লাইক কমেন্ট করে জানাও। এশিয়া তথা ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহত্তম মন্দির হতে চলেছে মায়াপুরে। নতুন মন্দির আর কিছুদিনের অপেক্ষা, কাজকর্ম চলছে, আমি টোটাল ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি। আর টোটাল সাইট সিন সহ টোটাল ব্লগ তোমাদের কাছে আসতে চলেছে। আর আমি যে হোটেলে ছিলাম, হোটেলটা খুব ভালোই ছিল, মাত্র 900 টাকা নিয়েছিল সেই হোটেলটা। কীভাবে তোমরা কেনাকাটি করবে, ভোগের কি আছে, কুপন কত, সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের তুলে ধরেছি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানা। ভালো লাগলে তোমরা তো সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমরা মায়াপুর ঘুরে এসো। আর আমি যে হোটেলটায় ছিলাম, হোটেলটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ফ্যামিলি নিয়ে থাকার মতো ব্যবস্থা ছিল। আর মায়াপুরে সমস্ত আমি ভবনগুলো, কক্ষগুলো তোমাদের দেখিয়েছি। আর তোমরা দেখো, তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে। তাহলে টাটা বাই বাই, আমি এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা রইল।